দেশব্যাপী আয়োজিত খেলাধুলা ভিত্তিক প্রতিযোগিতা নতুন করে স্পোর্টসের উদ্বোধন করতে কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার তার সিলেট সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সফর সফল করতে চলছে জোরালো প্রস্তুতি। আজিজ জাফরান ও মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট সফরে প্রথমেই শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 40 কিলোমিটার দীর্ঘ বাসিয়া খালের 23 থেকে 24 কিলোমিটার অংশ পুনর্খনন করা হবে। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ও কর্মসংস্থান সৃষ্টির ঘোষণার অপেক্ষায় সিলেটবাসী। আমরা অনেক খুশি এবং সিলেটের সাধারণ জনগণ অনেক খুশি, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেটে আসছেন। পুরো সিলেটবাসী প্রত্যেকটা নাগরিকের ওনার কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা আছে। আর সবচেয়ে বড় কথা, উনি সিলেটের জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেটা আমাদের সিলেটবাসীর জন্য তো স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসটা অন্যরকম থাকবে। আমাদের যে নদী থেকে শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেই নদীর খাল খননের মাধ্যমে উনিও শুরু করবেন। আনন্দ মুহূর্ত পরিবেশ চলতেছে সিলেটে। তো আমরা আশা করব উনি সরকারে আসার পরে যে পদক্ষেপগুলো নিয়েছেন, এতে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ করতে খুব বেশি একটা সময় লাগবে না। ওনার জন্য আমরা দোয়া কামনা করি, অনেক যেন যাতে দেশের উন্নয়ন সুন্দরভাবে করতে পারেন। সিলেটের মানুষ অত্যন্ত খুশি ওনার আগমনে, এবং উনি সবসময় দেশের ভালো কাজকর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করেন, এটা আমরা সবসময় জানি। পরে সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকার প্রধান। এ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট এখন উৎসব মুখর। সিলেটিরা আতিথ্যপরায়ণ, সুতরাং আমাদের একজন বড় আত্মীয় সিলেট আসছেন, এই আশাটাকে স্মরণীয় করে রাখতে আমরা দলমত নির্বিশেষে আমরা কাজ করছি। শিশু কিশোরদের খেলাধুলায় মনোযোগ বাড়াতে ফুটবল, ক্রিকেট, হকি সহ 7টি প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। আর এর উদ্বোধন হবে পুণ্যভূমি সিলেট থেকে। পিন্টু হাজং, ৭১।